হাদি হত্যা নিয়ে আবারও জটিলতা, এবং এই জটিলতা তৈরি করছে হাদির পরিবার নিজেই। হাদির ভাই আজকে যে স্ট্যাটাস দিলেন, সে স্ট্যাটাসে উনি কী বললেন, যে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তারপরে হচ্ছে জামাত, বিএনপি সবাইকে জড়িয়ে উনি বললেন, কিন্তু মমতা যাকে বললেন, মমতার কথায় বোঝা গেছে যে সেখানে ভারতও জড়িত আছে। কিন্তু হাদির ভাই ভারতকে সেভ করলেন কেন? হাদির পরিবার হঠাৎ করে চুপ হয়ে গেলে কেন? হাদির ভাই লন্ডনে পোস্টিং নিয়ে আসলেন কেন, মানে একটা পুরস্কার হিসেবে? এবং হাদির পরিবার কেন সরকার থেকে একটি ফ্ল্যাট নিলেন, 1 কোটি না 2 কোটি সবাই বলে। তো হাদির মৃত্যুর রহস্য আসলে অনেক জটিল, এবং এই জটিলতা তার পরিবারও তৈরি করছে। কার ইশারায় কেন তারা ভারতকে সেভ করছে, ভারত যদি জড়িত থাকে কিনা, যেটা মানে তদন্ত হওয়ার আগে কিভাবে হাদির ভাই জানতে পারলো যে এটা আহ, মানে বিএনপি, জামাত, তারপরে সে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করছে। তো ভারত যে জড়িত না, এটাই সে কিভাবে জানে? তাহলে কি হাদি হত্যার সাথে কে জড়িত? হাদির ভাই জানে? হাদির পরিবার জানে? জেনে শুনেই এসব লিখেছে? মানে এই স্ট্যাটাসটা মমতা ব্যানার্জির বক্তব্যের পরপরই কেন হাদির ভাই এরকম স্ট্যাটাস দিতে গেলেন? কাকে উনি রক্ষা করছেন? আর কেই বা সেই খুনি, কার নির্দেশে খুন করা হয়েছে, নিশ্চয়ই হাদির পরিবার এটা জানে এবং হাদির ভাই জানে। তাহলে তারা কেন বিচার চাচ্ছে না? একটা পর্যায়ে এসে কেন বিচার চাচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি যে হাদির পরিবার থেমে গেছে, কিন্তু ইনকেলাব মঞ্চ কথা বলছে। এই একটা রহস্য, এবং আরও অনেক রহস্য হাদিকে ঘিরে, কিন্তু এই রহস্যের জট কোনো দিন খুলবে কিনা, যেমন আমরা সাগর রুনির ব্যাপারে দেখি যে অনেক জটিল। কারণ এখানে আসলে এতজনের ইনভলভ, এবং বড় কেউ জড়িত, এবং বড় কোনো ঘটনা জড়িত, সেটা আপনিও জানেন, আমিও জানি, আলোচনার মাধ্যমে আমরা অনেকেই জানি যে আসলে আসল ঘটনা কী। কিন্তু যেই ঘটনা, যাদেরকে দিয়ে ঘটনা, তাদের কথা কখনোই প্রকাশ্যে আসবে না। ঠিক হাদির ব্যাপারটাও সেরকম। হাদির ঘটনার সাথে যারা জড়িত, তারা এমন কিছু লোক যাদের নাম কখনোই আমরা জানতে পারবো না। আজকে হাদির ভাইয়ের স্ট্যাটাসে মনে হয়েছে যে উনি সেটা জানেন। সেটা মমতা ব্যানার্জিও জানেন, আরও অনেকেই হয়তো জানেন। হয়তো অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাও জানেন, বিএনপিও জানেন, জামাতও জানেন, কিন্তু আমরা যারা আমজনতা, আমরা জানি না। আমরা শুধু অনুমান করে যাচ্ছি, আমরা আলোচনা করে যাচ্ছি, আমরা প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কোনো রহস্যের জট খুলতে পারছি না। এই মৃত্যুগুলো এরকম কেন? মানে একটা প্রশ্ন আসলে, এই মৃত্যুগুলো এরকম কেন? এই মৃত্যুগুলোর সাথে কারা জড়িত থাকে, যে যাদের নাম উচ্চারণ করা যায় না, যাদের কোনো বিচার হয় না, যাদের নাম কেউ বের করতে চায় না, মুখ থেকে বের করতে চায় না? এমন কি ভয়ঙ্কর লোকেরা জড়িত, এমন কি ভয়ঙ্কর কাণ্ড এর পেছনে জড়িত? এবং হাদির ভাই আরও একটা কথা বলেছেন যে নির্বাচনে হাদিকে ঢাকা 8 আসন থেকে সরে যাওয়ার জন্য বিএনপি, জামাত অনেক প্রেশার ক্রিয়েট করেছে। তো বিএনপি এখানে কাউকে সে সেভ করেনি, বিএনপিকেও জড়িয়ে দিয়েছে, জামাতকেও জড়িয়ে দিয়েছে, তাহলে সূক্ষ্মভাবে সে কাউকে সেভ করেছে। কিন্তু সেই কারা, কাদের নির্দেশে তার এই স্ট্যাটাস? এবং এই স্ট্যাটাসের রহস্য তাকেই, মানে তার একটা স্ট্যাটাসের মাধ্যমে তাকে এটা ব্যাখ্যা দেওয়া উচিত। কারণ হাদি শুধু একটা পরিবারের না, হাদি পুরো বাংলাদেশের আবেগ। সেই আবেগকে নিয়ে খেলার অধিকার তার পরিবারের নেই। সো কারা, কার নির্দেশে তার পরিবার চুপ হয়ে গেছে, কার নির্দেশে তার ভাই এখানে জব করতে এসেছে, কার নির্দেশে এগুলো নিয়ে আর কোনো ফয়সালের আড়ালে পড়ে যাচ্ছে ভারতের, মানে আমরা জানি যে ভারতে পুলিশের কাছে সে ধরা পড়েছে, এখনও ভারতের হেফাজতে আছে, কেন বাংলাদেশে আনা হচ্ছে না? এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আজকে শামা ওবায়দকে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছে যে পরাজিত মমতা কি বললো তাতে কিছু বাংলাদেশে কিছু আসে যায় না। কিন্তু হাদি হত্যার বিচার হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু উনি কোনো কথা বলছে না। এবং হাদির অপরাধী যে ফয়সাল, মূল আসামি যাকে ক্যামেরায় দেখা গেছে, তাকে আনার ব্যাপারেও আমরা কোনো কিছু শুনতে পাই না। কেন এত রহস্য? প্রিয় দর্শক, আপনাদের জানা থাকলে আপনারাও শেয়ার করবেন আমাদের সাথে।